বলতেছিলাম এই নবীর আদর্শটা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবারা, বন্ধুরা, এই শিক্ষা আমাদের ভিতরে দিন না থাকার কারণে আজকে মনসাই নফসাই শয়তান প্রদত্ত পথে তুমি আমি জীবন অতিবাহিত করি। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? আমার নবীর পিছনে একজন যুবক নামাজ পড়ে, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর পিছনে কে নামাজ পড়ে? যুবক। আমার নবীজি নামাজের পরে যুবকের লগে সাক্ষাৎ করে, সালাম বিনিময় হয়। আমার নবীজি খবর নেয়। হায় হায়, যারা ইমামতি করেন ইমাম সাহেব হুজুররা, যে মুসল্লিরা নিয়মিত পার্মানেন্ট মুসল্লি, কে ফজরের সময় আসছে কে আসে না, ইমাম সাহেব হুজুরের কাছে ভালো লাগে না, খবর নেয় অমুকের বাপ কেন আসলো না, কি হয়েছে, কোনো অসুস্থ। আলোচনা করছেন ঐতিহ্যবাহী বাকেরচর বাস টার্মিনাল মসজিদের খতিব হযরত মাওলানা কাজী মোহাম্মদ জাকির হোসেন হেলালি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من جار كبره وجبت له شفاعتي. إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل ما شاء الله جري وعلى آله
মাওলানা রহমতেরি নবী মোদের বরকতেরি খাজিনা যার কদমের দলিলাইগা ইয়াসরিব হইল মাদিনা আল্লাহ মাশাআল্লাহ জোরে মাওলানা ওয়ালা আলি মাওলানা এ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে রাসূল আপনি বইলেন না আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা একটা জবানও বন্ধ রাখা যাবে না কয়েক মর্তবা জিকির করব কলবে ধাক্কা মেরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা বাবা কত সুন্দর মাদিনা আয় গায় যার নাই কোন তুলনা বলেন কত সুন্দর যার নাই কোন তুলনা তোমরা বোঝেও কেন বোঝো না বলেন বোঝেও কেন মন কান্দে যাইতে মাদিনায় লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বাজান নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমতে বইল না নবীর সুন্নাত সাইরো না বলেন নবীর সুন্নাত নবীজি মোদের বলবে না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী সিদুসি চৌমোহনী দারুস সুন্নাত কমপ্লেক্স এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকের বাৎসরিক ওয়াজ ও দোয়ার ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত যিনি সভাপতি জনাব ABM মফিজুল ইসলাম সভাপতি অত্র কমপ্লেক্স এতিমখানা বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী কুমিল্লা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সবাই জোরে বলি আমিন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অত্যন্ত মিষ্টভাষী অনলবর্ষী তেজস্বী বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন ঘুরে ঘুরে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করে লক্ষ লক্ষ কোটি কোটি নবী প্রেমিক অলি প্রেমিক আল্লাহ প্রেমিকদের হৃদয় করে থাকেন হযরত মাওলানা হাফেজ মুফতি আহসানুল্লাহ নেসারি পরিচালক দারুস সুন্নাহ সিদ্দিকিয়া সিরাজিয়া কমপ্লেক্স খতিব রায়পুর কমপ্লেক্স মসজিদ ঢাকা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি সবাই জোরে বলি আমিন। তাছাড়া আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব প্রফেসর মোতাহার হোসেন জুয়েল প্রিন্সিপাল এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা, প্রধান মেহমান জনাব আরিফুর রহমান BCS সাধারণ শিক্ষা সহকারী অধ্যাপক গণিত বিভাগ কুমিল্লা সহকারী সরকারি কলেজ কুমিল্লা, বিশেষ অতিথি আব্দুর রশিদ ভাইস প্রেসিডেন্ট ডেপুটি ম্যানেজার ইসলামী ব্যাংক PLC আগ্রাবাদ শাখা চট্টগ্রাম, বিশেষ মেহমান জনাব হাজী ফরহাদ হোসেন
প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন হাজিপুর লালমাই কুমিল্লা, আজকের মাহফিলের প্রতিষ্ঠাতা মহাপরিচালক আলহাজ মাওলানা শফিকুর রহমান মিয়াজি, অত্র কমপ্লেক্স এতিমখানা, আমন্ত্রিত মেহমান, তাছাড়া উপস্থিত অসংখ্য ওলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম, এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কাছা সোনামণিরা, এলাকার পর্দা নিশিন অবলা শরীফা সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আজকের এই ইমানি নুরানি ইরফানি ঐতিহাসিক সিদুসি সৌমনি দারুস সুন্নাহ কমপ্লেক্সের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার। আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রাসালাত, সুলতানুল মদিনা, ফখরে দুজাহান, সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ, ওই নবীর পাক কদমে আরেকবার দুরূদের নজরানা পেশ করছি। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু। বাবারা, এই মাহফিল হওয়াতে আপনারা আসতে পেরে সত্যিকার অর্থে বুকে হাত রেখা বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? তাইলে আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে জায়গার মধ্যে আছেন এই জায়গায় থাকলেই লাভ। এই জায়গা ছেড়ে বাহিরে যারা আনাগোনা করছে, ওই জায়গায় ফাহেসা, অনর্থক নিরর্থক বেহুদা কথা বলার কারণে গুনাহ হওয়াটা স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ বাবার, ভূমিকার মধ্যে সময় আমি নষ্ট করতে চাই না। যে জায়গার মধ্যে আমি আপনি বসা আছি, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা দামি মজলিস। যতক্ষণ পর্যন্ত ছাতক পাখির মতো এই জায়গায় বসা থাকব, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, বৃষ্টির চেয়ে ভারী রহমত আমার আপনার উপর অবতীর্ণ করবেন আমার আল্লাহ। শুধু তাই না, যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে, এলাকা থেকে আজকের কিছু সময়ের জন্য কোরবানি করার জন্য এই জায়গায় কদম লাগাইছেন, বাবা গভীর মনোযোগ, বিশেষ করে ভাইরা, কোরআনের মজলিসের মধ্যে যারা চুপচাপ খামোশ, একেবারে অন্তরে কান এবং ধ্যান দিয়ে যারা কথাগুলো অনুধাবন করবেন, আমার আল্লাহ তার কালামে হাকিমে কত সুন্দর করে জানায়া দিচ্ছেন, ওই যাও কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জবানের মালিককে আরেকটু জোরে বলেন, জবানের মালিককে, হায়াতের মালিককে, সুস্থতার মালিককে। আমাদের মতন বহু লোক ছিল, তাদের নিয়ত ছিল কিন্তু কেমন সমস্যার সম্মুখীন, অসুস্থতার কারণে অনেকে কিন্তু আজকে আসতে পারে নাই। হাসপাতালের দিকে গেলে হায়রে বেডের মধ্যে কত রোগী, আমার ভাইরা রড টানা কইরা শোয়া রাখছে, ব্যান্ডেজ করে আমার ভাইরা হাসপাতালের মধ্যে এইভাবে আত্মনাত্রনাজারি আমার বাবারা বন্ধুরা করতেছে। তার থেকে আমাকে আপনাকে আমার আল্লাহ সুস্থ রাখছেন, স্বাভাবিক রাখছেন, ভালো রাখছেন। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বাবা, আমার আল্লাহ পাকের রহমত গণনা করে শেষ করা যাবে না। বিশেষ করে মাহফিলটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত না কেয়ামত? আরেকটু জোরে বলেন, নেয়ামত না কেয়ামত? আমি আপনি মাহফিল হওয়াতে যতই না খুশি, তার চেয়ে বেশি অনেক খুশি এমনও সন্তান মাহফিলের মধ্যে বসা আছি, নিজের জন্মদাতা পিতারে কান্দে কইরা কইরা কবরে নামাইছেন। এই মাহফিলের মধ্যে এমনও সন্তান বসা আছেন, গর্ভধারণী জনম দুঃখিনী মারে কান্দে কইরা কইরা কবরে নামাইছেন। আজকে যারা আশেপাশের গোরস্থানের এতিমের মতো, কাঙ্গালের মতো, বিক্ষোভের মতো হাজার হাজার টন
মাটি বুকে নিয়ে যারা কবরে, এই মাহফিল হওয়াতে ঈদের চেয়ে বেশি আনন্দ আজকে তাদের মাঝে বিরাজ করে। চিৎকার মেরে বলবেন নি মারহাবা। হ্যাঁ বাবা, ডানে বামে তাকানো যাবে না। বিশেষ করে বক্তা শ্রোতা উভয়ের খেয়াল যেন আমার ভাইরা যারা এই মুহূর্তে প্যান্ডেলের মধ্যে আছেন, বক্তার দিকে একটু মতওয়াজ্জু হবেন। কারণ কি আমার ভাইরা, কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান বাড়ে না কমে? একটু পিছনের লোকরা আওয়াজ দিয়া বলেন, কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান বাড়ে না কমে? আমি আপনি ইমানদার হইয়া দুনিয়া থাকতে চাই না, বেঈমান হইয়া থাকতে চাই। তাহলে মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নামের যদি তাসবিহ আদায় করা লাগে, আমার আল্লাহ পাকের পক্ষে যদি তাকবীরে ধ্বনি দেওয়া লাগে, নবীর রিসালাতের পক্ষে যদি ধ্বনি দেওয়া লাগে, আমি আপনি জবানটা ব্যক্ত করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আমার আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরেকটু জোরে বলবেন নি আল্লাহু আকবার। বাবা গভীর মনোযোগ। বিশেষ করে কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান বেড়ে যায়। এইভাবে আমার ভাইরা অন্তরটা কাঁপতে থাকে, যার হৃদয়ে আমার আল্লাহ পাকের প্রতি বিশেষ করে আমার ভাইরা আস্থা এবং বিশ্বাস আছে। ইমানদারেরা নির্ভর করে একমাত্র আল্লাহর উপর। কার উপর? আরেকটু জোরে বলেন, আমরা নির্ভর করি কার উপর? আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? যারা বাহিরে দোকানে, আগামী দিনে এই জায়গায় দোকানদারেরা, আমার বাবারা বন্ধুরা দোকান নিয়ে থাকবে, আগামী দিন ডাইলের বড়া, আলুর চপ, বেগুনি, এমনকি চা স্টলে বৈশা চা খাওয়া যাবে। কিন্তু আগামী দিন এই সময়টা, এই কমপ্লেক্সের মাহফিল এই সময় থাকবে না, ওলামায়ে কেরাম এই সময় এই জায়গায় আগামী দিন থাকবে না, সামিয়ানা থাকবে না। কাজে হেলায় খেলায় আজকার রাত্রিটা তুমি আমি হারিয়ে না পেলি, আজকার রাত্রিটারে গনিমত মনে কইরা আখেরাতের কিছু সঞ্চয়, আখেরাতের কিছু কামাই আমার আল্লাহ যেন আমাদেরকে করবার তৌফিক দান করে। একটু চিৎকার মেরে বলা যাবে না আমিন। যারা যারা এই মুহূর্তে মাহফিলের মজলিসে, আমার ভাইরা বিজ্ঞান কত কিছু আবিষ্কার করেছি। বিশেষ করে আমার ভাইরা বর্তমান প্রযুক্তির যুগ, হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল সেট। এই মোবাইলের ভিতরে কিছু অপশন আছে, অডিও আছে, ভিডিও আছে, আছে না নাই? যারা অডিও করবে কথাগুলো ধারণ হবে, আর যারা ভিডিও করবে চিত্র সহকারে ফুটেজ ধারণ করে রাখা যাবে। বক্তা কি সহি বলতেছে না ভুল বলতেছে, কোরআন হাদিস থেকে বলতেছে না, এমন বিশেষ করে ছড়ি বই থেকে বলে, এটা যদি ভিডিও করে বক্তা শ্রোতা উভয়ের কথাগুলো ধারণ হবে, বাসায় বৈশা বৈশা রিপ্লাই দিয়ে আবার আপনি শুনতে পারবেন। যদি আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া বিজ্ঞান যদি এত সহজ করে দিতে পারে, আজকের মাহফিল যদি দুনিয়ার ক্যামেরাম্যানে যদি সেইটা যদি ধারণ করতে পারে, সিদুসি এলাকাবাসী আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর দেওয়া ক্ষুদ্র জ্ঞান দিয়া বিজ্ঞান যদি এত আবিষ্কার করতে পারে, কম্পিউটার আবিষ্কার করতে পারে, রকেট আবিষ্কার করতে পারে, এমনকি বিমান আবিষ্কার করতে পারে, চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে, একমাত্র বিজ্ঞানের আমার বাবারা বন্ধুরা একমাত্র প্রযুক্তির মাধ্যমে। তাইলে আজকের এই সিদুসি কমপ্লেক্সের মাহফিলে আমার আল্লাহর এক জাক রহমতের ফেরেশতারা, যারা সুবহানাল্লাহ বলেন, যারা আলহামদুলিল্লাহ বলেন, রহমতের ফেরেশতারা আমাদেরকে ধারণ করে রাখার ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেকটু আওয়াজ। কেউ বাবা এই দেশের মধ্যে বৃদ্ধাশ্রমের মধ্যে
কোন গরিবের মা বাবা আছে এমন কোন নজির আছে আমার ভাইরা? কেন নাই? কারণ তার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। যে বাবায় কষ্ট করে না খাইয়া তিলে তিলে বড় করছে, মার রক্ত পান কইরা আমি বড় হয়েছি, আমি নিজে না খাইয়া মরতে রাজি, মা একবেলা খাবার যেন কষ্ট না পায়। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। এটার জন্য দায়ী হলো পিতা মাতা। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। যেমন নাকি ওমর ইবনুল খাত্তাব অর্ধ জাহানের প্রেসিডেন্ট, ওনার কাছে একজন লোক তার সন্তানদের নিয়ে গেছেন, গিয়া বললেন এমন এমন বিষয়, আমি এসেছি আমার ছেলের নামে একটা মামলা দাখিল করতে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, কি মামলা? এক নম্বরে আমাদের পিতা মাতার কমান রক্ষা করে নাও, আমাদের কথা শোনে নাও। 2 নম্বর হলো নামাজের প্রতি গাফেল। 3 নম্বর হলো সে নেশাখোর, সে এমন অন্য নারীর প্রতি আসক্ত। এই সমস্যার কারণে সমাজের মধ্যে অনেক সময় মাথা খাটো হয়ে থাকতে হয়, নত হয়ে থাকতে হয়। আপনি যেহেতু অর্ধ জাহানের প্রেসিডেন্ট, এটার একটু সুরহা বিচার আমনে করে দেন। খলিফাতুল মুসলিমিন ওমর ছেলেটারে ডাক দিলেন, তুমি কি এখানে আসো? যে আসি আমি। তোমার বাবা যা বলছে কথা কি সত্য কি না? বললাম আমার বাবার কথা সত্য, তবে আপনারে আমি জানাইতে চাই এটা কিন্তু আমার দোষ না, দোষ হইল আমার পিতা এবং মাতা উভয়ে। আল্লাহু আকবার। বলল কি দোষ তাদের? 1 নম্বর আমার বাবার দরকার ছিল আমার একটা দিনদারি মা দেওয়া, কিন্তু আমার বাবা আমার মারে বিবাহ করেছে, সে একটা নর্তকী, সে বিশেষ করে দায়ী ছিল। হায় হায়, এমন বিশেষ কইরা এর দেখে যুবক সমাজরা ক্রাশ খাইতো। এমন আমার মা, সে কিন্তু দিনদারি না। 2 নম্বর, দুনিয়াতে আসার পরে আমার কানে ডান কানে আজান দেওয়া দরকার ছিল, কিন্তু আজান পৌঁছায় না, ইকামত পৌঁছায় না। 3 নম্বরে আমার বিশেষ কইরা বাবা আমারে কিন্তু কোরআন শিক্ষা দেওয়া দরকার ছিল। একেবারে বড় আমার বাইরা আলেম হওয়া লাগবে, মুহাদ্দিস হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে এমন বিষয় নয়। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ওই পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা করা, যেটা হালাল রে হালাল জানা যায়, হারাম রে হারাম জানা যায়, এরকম সত্য মিথ্যা পার্থক্য করার জন্য যে পরিমাণ ইলমের দরকার, এই পরিমাণ ইলম, এই পরিমাণ দ্বীন শিক্ষা আমার বাবা শৈশবে আমারে দেয় না। খলিফাতুল মুসলিমিন ওমর বাদশা জাহাপনা, এই দোষ তো আমার না, এই দোষ হলো আমার বাবার। যদি বিচার সঠিকভাবে করতে হয়, আজকে কিন্তু আমার বাবার বিচার আগে করবেন, তারপরে ছেলের বিচার। আল্লাহু আকবার। এ বাবা, ছেলেটা মাসে মাসে বিদেশে বিরাজ্যের থাইকা যদি লক্ষ লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে দেয়, বাবায় খুশি, মায় খুশি। আমার ভাইরা দেশে চাকরি করে, মাস শেষে বাবার টাকা পয়সা দিলে খুশি, কিন্তু বাবা তোমার ছেলেটা নামাজ পড়ে কিনা, তোমার ছেলেটা সত্যিকার অর্থে হালালের উপরে উপার্জন করে কিনা, ওই দিকে তোমার খেয়াল রাখা বাবা হিসাবে দায়িত্ব। তোমার বাবা, তোমার সন্তান বিশেষ করে এমন কার সাথে সঙ্গ, এগুলার দিকে আমার আপনার খেয়াল রাখা দরকার। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। কোন ধরনের নেশাখোর, কোন ধরনের আমার ভাইরা চোরের লোকে ডাকাতের সাথে যদি তার যদি সম্পর্ক থাকে, তাইলে মা বাবার যে কোনো মুহূর্তে আমার ভাইরা বিপদ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? খলিফাতুল মুসলিমিন কয়, আসল জায়গায় তুমি বিচার দিয়েছ, আগে তোমার বাবার বিচার হবে, তারপরে তোমার বিচার করবো। আল্লাহু আকবার। কম তুমি কি তোমার
সন্তান যেই কথাগুলো বলছে বাবা হিসাবে এই দায়িত্ববোধ থেকে তুমি কি সেগুলোর হক আদায় করছো? খালি জন্ম দিলে বাবা হয় না, জন্মের পরে সন্তানরা আমার ভাইরা দিন শিক্ষা দেওয়া লাগবে, তারে কর্ম শিক্ষা দেওয়া লাগবে। কথা ধরে কোন ঠিক না ভাই? ঠিক। কিন্তু তুমি তো কিছুই দাও নাই, তোমার সন্তান তোমার বিরুদ্ধে চলবে না তো কি করবে? আগে তুমি তওবা করো, তারপরে সন্তানরে ডাইকা উভয়রে তওবা করে দিলেন। অদূর ভবিষ্যতে তোমরা এমন কোনো কাজ করবা না। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। আমার ভাইরা ওমর ফারুক ইনি কি নরম না গরম? আরেকটু দেখুন, নরম না গরম? এ ওমর ফারুক আমার ভাইরা একজন লোক ওনার কাছে গেছেন, উনি হলেন আমাদের মুসলিম ভাই। কারণ কি, একজন ইহুদি আর একজন মুসলিম যুবক, দুইজনের তর্ক লাগছে। তর্কটা হইল কি, মনে করেন এই গ্লাসটা, এই পানির বোতলটা, আমি কই আমি মালিক, ইহুদি কয় আমি মালিক। দুইজনের তর্ক বিতর্ক লাগছে। হঠাৎ করে নবীর কাছে ইহুদি কয়, আয়রে মুসলমানের মুহাম্মদ আমিন, সে কিন্তু সত্য বিচারক, ইনি কিন্তু কখনো সোল পরিমাণ বিচার এদিক সেদিক করে না। ওনার নাম আল আমিন, বিশ্বাসী। কাজে ইহুদি হইয়া আমার নবীর চরিত্র সম্পর্কে বুঝতে পারছে। বলল, তুমি দাবি করো তুমি এটার মালিক, আমি কই আমি মালিক, চলো এটার ফয়সালার ভার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিলে তুমি মানবানি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনি না আমাদের মুসলিম ভাই বলছে আলহামদুলিল্লাহ। ইহুদি কয় আমিও কিন্তু মাইনা নিব। নবীর কাছে গেলেন, আমার নবীজি তথ্যভিত্তির মাধ্যমে আমার বাবারা বন্ধুরা খবর নিয়ে দেখলেন এই পানির মালিক হইল ইহুদি। আর জোর কইরা এই যুবক মুসলিম আমাদের ভাই, সে কিন্তু দখল করতে চাইছে। আমার নবীজি রায় দিয়া দিলেন ইহুদির পক্ষে। মুসলমান আমাদের যুবক, ইনার মুখটা মলিন হয়ে গেছে। মুখটা কি হয়ে গেছে? আরো যখন কি হয়ে গেছে? মলিন হয়ে গেছে। এটা আর সানি বিচারের জন্য খলিফাতুল মুসলিমিন উমরের ঘরের দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। হযরত ওমর ইবনুল খাত্তাব জবাব দিয়ে বললেন, কে? আমি হইলাম এমন এমন আপনার একজন মুসলিম ভাই, একটা বিপদে বইরে আসছি সঠিক সমাধানের জন্য। কয় কি সমাধান? এমন এমন বিষয়, হায় হায় আমার নবীজি আমার বিরুদ্ধে রায় ঘোষণা করছে। ইহুদি অন্য ধর্মাবলম্বী, ওনার পক্ষে কেমনে রায় করছে, এটার সানি বিচারের লাইগে আমনের কাছে আসছি। কারণ আমনে এমন বিশেষ কইরা যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবারা বন্ধুরা, ইনি কিন্তু ওনার শাসন আমলে একই গাড়ে হরিণ বাঘ আমার ভাইরা গাড়ের মধ্যে পানি খাইছে। তাইলে কেমন সঠিক বিচারক ছিলেন? একটু জোরে বলবেন নি মারহাবা। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব কয় বিচারের রায় করছে কে? কয় নবী মুহাম্মদ রাসূল। আবার কও, কয় বিচারের রায় দিছে আমাদের দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। একটু জোরে বলবেন নি সুবহানাল্লাহ। কয় নবীর বিচার কি তুমি মানো না? কয় না। এটা কেমনে? নবীজি ওনার পক্ষে রায় দিয়ে দিছে, আপনার কাছে আসছি, আপনি দয়া করে রায়টা ফিরাইয়া আমার পক্ষে দিয়া দেন। কয় আমারও লাগে না, খবর নেয় অমুকের বাপ কেন আসলো না, কি হয়েছে, কোনো অসুস্থ নাকি, না কোনো মেহমান আসছে, না কোনো বিপদে পড়ছে। ইমাম সাহেব হুজুর কিন্তু লোক মারফতে খবর নেয়। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। আমার নবীর পিছনে যেই যুবক নামাজ পড়ে বাবা, এই যুবকটা হঠাৎ কইরা 3 দিন যাবত নবীর পিছনে নামাজ পড়ে না। রাতের এশার নামাজ পড়ার পরে হঠাৎ কইরা আমার ভাইরা মসজিদের সামনে দিয়া যে রাস্তা, একটা বেগানা নারী, দেখেন দিন না থাকলে কি হয়, ইসলাম না থাকলে ভিতরে কি হয়। মসজিদের পাশের একটা বসতি স্থাপনা, একটা বেগানা নারী। এই বেগানা নারী এই যুবকরে অন্তরে থেকে আমার ভাইরা মায়া করে ভালোবাসে, কিন্তু যুবক জানে না। রাতের এশার নামাজ নবীর পিছনে পইরা বাড়ির দিকে যখন ছুটছে, এই যুবতী নারীরা রাস্তার মাঝখানে ব্যারিকেড দিয়া দাঁড়ায়া রইছে।
এই যুবক, আল্লাহু আকবার কোন, এই যুবক বুঝতে পারে না হায়রে মেয়েটা কেন দাঁড়ায় রইছে। হঠাৎ করে মেয়েটা এইভাবে সামনে এসে কয়, তোরে আজগা পাইছি একা একা নিরিবিলি, আজগা তোরে যাইতে দেব না, আমার খায়ের সাথ তুই আজগা মিঠাইতে হবে, আমার খাস কামরায় তোরে নিয়ে যাবো। যুবক তো আমার নবীরে কেমন ভালোবাসে, আমার আল্লাহর প্রতি কেমন বাবারা বন্ধুরা এমন তাকওয়া তার অন্তরের মধ্যে কাজ করত। একটা চিৎকার মারছে, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহ ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ আছি সেখানে লা ইলাহা, বাবা জায়গা হয় না, একটু সামনে আগে আসেন, লা ইলাহা, আরো জিকির জিকির মুখে আগে আসেন, লা ইলাহা। বাজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব যা, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা, জোরে লা ইলাহা, মারহাবা, জোরে লা ইলাহা। বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাসে না জিকির ছাড়া, জোরে লা ইলাহা। আর সামনে গেছেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা কষ্ট নাকি আপনাকে? ওয়াজ কি চলবে? আরেকটু ধরে কোনো ওয়াজ কি চলবে? মাশাআল্লাহ, আপনাদের উপস্থিতি দেখে মনটা ভরে গেছে। এই দেশের মধ্যে যে নবীর প্রেমিক আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ পাকের পাগল আছে, এটার জ্বলন্ত কারণ কি আমার ভাইরা? প্রাথমিক বাজারটা মিলাইতে গেলে একটু সময় লাগে, বাঙ্গা বাজার মিলাইতে সময় লাগে। বিয়া শাদী নতুন যারা করছেন আমার ভাইরা, প্রাথমিক অবস্থায় স্বামী স্ত্রী দুইজনে মেসিং হইতে সংসারটা করতে গেলে একটু সময় লাগছে। আমার ভাইরা আজকের আশার নামাজের পরে এমন এলাকার লোকজনেরা আলহামদুলিল্লাহ কত সুন্দর করে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের অংশগ্রহণ দেখে আমার মন বলে এই মাহফিল আমার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত। সবাই জোরে বলা যাবে নি আমিন। বাবা গভীর মনোযোগ, বলতেছিলাম এই যুবক একটা ডাক দিলেন, আল্লাহ আমাকে আজকে ব্ল্যাকমেইল কইরা আমার ঈমান হারা করাইতে চায়। আল্লাহর সে বলো, তুমি কি আমারে দেখো না, আমারে নিয়ে যাও। হঠাৎ কইরা এই ছেলেটার আমার ভাইরা ধরে ঘরের ভিতরে মেয়েটা নিয়ে গেছে। হঠাৎ কইরা এই মেয়ে আমার বাবারা বন্ধুরা তার কাম বা বাসনা পুরা করতে তার শরীর থেকে আমার ভাইরা বস্ত্র খুললো, কিন্তু যুবক একবারও তাকায় না, একবারও তাকায় না। হঠাৎ করে ছেলেটা জমিনের দিকে নত শিরে তাকে একটা চিৎকার মারছে, আল্লাহ আল্লাহ গো, আমি নবীর পিছনে 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ পড়ি, আল্লাহ আমার ইমানের মধ্যে তুমি মাওলা ইস্তেকামাতের সহিত আমি যেন ইমানের উপরে অবিচল থাকতে পারি, দৃঢ় থাকতে পারি। একটু চিৎকার মেরে বলা যাবে নি মারহাবা। হঠাৎ করে এই ছেলেটা দেরি করে নয়, তার সেন্স আউট হয়ে গেছে। সেন্স যখন আউট হয়ে গেছে, জ্ঞান নাই। হঠাৎ করি মেয়েটার মনের ভিতরে আমার আল্লাহ ভয় জাগায়া দিল, হায় রে এটা কেমন নবীর প্রেমের আশেক, নবীর প্রেমের কেমন পাগল। যেই যুবক
হায় হায়, আমি আমার সব কিছু প্রদর্শন তার সামনে করলাম, একবারের জন্য আমার দিকে তাকাইল না। এটা কেমন ইমানদারওয়ালা আমার বোধগম্য হয়ে গেছে। নবীর প্রেমের পাগলরা এরা আল্লাহর জন্য কেমন পাগল। আর দেরি করে নাই, হঠাৎ করে মেয়েটা ডাক চিৎকার মারছে, কে কোথায় আছেন? এমন এমন বিষয় ছেলেটা আমার খাস কামরার মধ্যে জ্ঞান হারা হয়ে গেছে। মানুষ জানাজানি করে ফেললো, কি হয়েছে গো? এমন এমন বিষয় তার এখনো আমার বাইরা শরীরের মধ্যে আমার বাবারা বন্ধুরা বিশেষ করে দেখতে পায়। হায় হায়, তার শরীরে বোধ আছে, শক্তি আছে। দরাদরি করে তার বাবার কাছে পৌঁছাইলেন। বাবারে বললে একটু কাগজ দেন, কলম দেন। কাগজে সুন্দর করে একটা চিরকুট লেখলেন, একটা জিনিস লেখা বলল, বাবা আমার এমন এমন ঘটনা, আমি আর বেশি দিন থাকবো না, আমার মৃত্যুর সময় নিকটবর্তী। তবে একটা কথা বলি বাবা, দয়া কইরা আমারে আপনি গোসল দিবেন। আপনি আমার বাড়ির আঙ্গিনা একটা ডাক দেবেন, আল্লাহ আমারে বাড়ির আঙ্গিনায় দয়া করে গো আপনার নিজের হাতে আমারে দাফন করবেন। আর আমি নবীর পিছনে নামাজ পড়তে পারি নাই। আমার নবী প্রশ্ন করলে বলবেন এমন এমন ঘটনা। সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কেন বললাম দেখেন, দিন থাকলে আল্লাহরে কেমন ভাবে ভয় করে এই ছেলেটা। আমার বাবারা বন্ধুরা এমন সে দায়ুস নারীর দিকে তো তাকায় না, আল্লাহর কাছে চাইয়া সে শাহাদাতের তামান্নার পেয়ালা পান করে বিদায় হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমার আপনার ভিতরে সন্তানের ভিতরে দিন না থাকার কারণে অনেক সন্তানের আমার বাবারা বিশেষ করে দেখা যায় নেশাখোরের লগে থাইকা জীবন বরবাদ করে দিচ্ছে। এমনকি আমার ভাইরা বাজে সন্তানের লগে থাইকা, আপনার সন্তান আমার ভাইরা মেয়ে ছেলেদের এমন সেই বিশেষ করে পরক্রিয়ার মধ্যে পইরা মা বাবার থাইকা জুদা হয়ে যাচ্ছে। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এ বাবা দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকা যাবে না। এই পৃথিবী তোমার আমার ক্ষণিকের, একমাত্র আখেরাত হলো চিরস্থায়ী, চিরকালের জন্য। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? রঙিন পৃথিবী সারিতে হইবি, সাদির দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক না বা ঠিক? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবি ববিরি মেলা। কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের, বলেন কার লাগিয়া এত মায়া, এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেহ কাঁদবি মামা করে, কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা? এ বাবা, আমার দয়ার নবী মায়ের নবী হঠাৎ করে 2 দিন ধরে খবর পায় না যে আমার যুবক আশেক, যেই লোকটা আজানের আগে আগে মসজিদে জামাতে পাগল হইয়া আল্লাহর ঘরে হাজির হয়ে যাইতো, ব্যাপার কি? এই যুবকরে কেন দেখা যায় না? অন্যান্যদেরকে জিজ্ঞাসা করলেন, আমার এই যুবক আশেক সাহাবীরে আমি পাই না, ব্যাপার কি? বললো ইয়ার আছে। হঠাৎ করে দেখতে পাইলাম একটা পিকআপের সামনে কিছু লাল নিশান। কষ্ট নাকি বাবা? আমি একটু অসুস্থ, ঠান্ডা জনিত কারণে, কারণ শীতের সিজনে শীত নাই,
যার কারণে ঠান্ডা সমস্যা, কথা কোন ঠিক না বা ঠিক। এবার এর ভিতর দিয়া দেশ বিদেশ দৌড়ানো হয়। বাবারা গভীর মনোযোগ আমার দিকে চান। বলতেছিলাম আমার মসজিদের সামনে যেই পিকআপের সামনে দেখলাম কিছু লাল নিশান, আর গাড়িটার ভিতরে দেখলাম একটা কফিন বাক্স। হঠাৎ করে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দেখলাম। একজন মুরব্বী ড্রাইভারের সিটের সামনে বসা। মুরব্বীটা যে কান্না করতে করতে চোখগুলা জবা ফুলের মতো লাল হইয়া রইছে। ছোট্ট এমন কোমলমতি বাচ্চা, তারা বুঝে না যে বাবায় বিদেশ গেছে। মনে হয় আমার বাবায় এই বাক্সের ভিতরে শুইয়া রইছে, তারা তো আর বুঝে না। হঠাৎ করে বাবা, আমি ড্রাইভারের কাছে আগে বললাম, মুরব্বী বাজানো, একটা বিষয় জানতে চাই। এই কফিনের ভিতরে একটা বিশেষ করে লাশ মনে হয় আছে, ডেড বডি আছে। এটা কই থেকে আইছে এই লাশ? হঠাৎ কইরা মুরব্বী মানুষ, সে কিন্তু আর দেরি নাই, ডেলু ডেলু করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। হুজুর গো, আমার 5টা না 7টা না একটা মাত্র ছেলে। হায় রে, ছেলে ভাগ্য পরিবর্তনের নিয়ত কইরা বিদেশে যাবে। কত মানুষের ধারে আর বারে হাতে বইরে ধইরা টাকা ধার করছি। এমন 5 লক্ষ টাকা খরচ কইরা তারে বাহিরে পাঠাইছি। হুজুর গো, এমনে দুর্ভাগা, বাবা হইয়া সন্তানের লাশ লইয়া যাইডা কি যে যন্ত্রণা বুঝানো যাবে। এই মুরব্বী ডেলু ডেলু গুড়ি কাটা কবুতরের মতো ছটফট ছটফট শুরু করে দিলেন। বললাম বাজানো, একটু দয়া করে আপনি শান্ত হন। কি হয়েছে? আমার ছেলেটা 3 মাসের মাথায় প্রবাস থেকে ওই দেশে সড়ক দুর্ঘটনায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। হায় হায়, সন্তান 3 বছর 4 বছর পরে বিদেশ থেকে বিমানবন্দরে আসে। লাগেজপত্র টাকা পয়সা সন্তানের মা বাবা এইভাবে সম্মান করে রিসিভ করে বাড়িতে নেয়। আমি দুর্ভাগা, ফোরা কপালদার, বদনসিবদার। আমি বাবা হইয়া আজকের 3 মাসের মাথায় আমার মৃত সন্তানের লাশ কফিন করে আমি বাড়িতে নেই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার দিকে তাকিয়ে রইছে। বললাম এরা কারা? কয়েরা হইল তার সন্তান, মাত্র তারা 2টা সন্তান, তার বিবি। হায় হায়, বিশেষ করে একজন হাফেজা আলেমা। আল্লাহু আকবার কর। এ বাবা, কেন কথাটা বললাম? কার কোথায় কিভাবে মৃত্যু হবে একমাত্র জানে কে? আরেকটু জোরে বলেন, জানে কে? তোমার আমার ভিসার মেয়াদ কয় দিনের একমাত্র জানে। আর জোরে বলেন, জানে কে? ওয়ামা তাদনি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ পাক বলে, বান্দা কার কোথায় কিভাবে মৃত্যু হবে আমার আল্লাহ একমাত্র ভালো জানে। কথা কোন ঠিক না বা ঠিক? এ বাবা, গভীর মনোযোগ। আগামী বছর মাহফিল পর্যন্ত বেঁচে থাকবো এই নিশ্চয়তা গ্যারান্টি নাই। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার ভাইরা, আমার আপনার হতে পারে এই বসা কারো কারো জীবনের শেষ বসা। আগামী মাহফিলে তুমি আমি কবরে থাকতে পারি। কথা জোরে বলেন, ঠিক না বা ঠিক? এ বাবা, ওই নবীজি ওই যুবকের বাড়িতে গিয়া মুরব্বীরে বললেন, আমার ভাইরা, ওই যে ছেলেটার লাশ আনছে, কথাটা এই জন্য বললাম, আমাদের অনেকের সন্তানাদি প্রবাসে আছে না নাই? আল্লাহ পাক যেন তাদেরকে বিদেশের বাড়িতে ছায়া দিয়া রাখে। আরো জোরে কোন আমিন। আল্লাহ যেন তাদেরকে হায়াত লম্বা করে দেয়, বলি আমিন। এ বাবা, আমার নবীজি বলল, আপনার ছেলে মারা গেছে, আমারে জানাইলেন না, তবে তারে কোন জায়গায় দাফন করছেন একটু আমারে নিয়ে যান। আমার দয়ার নবী, মায়ার নবী রে, আর দেরি করে নাই। ওই মুরব্বী বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমার সন্তানের কবর। আমার নবীর চোখ আর আমাদের চোখ
একরকম নাকি বাবা? নবীর চোখ চোখ আমাদেরও চোখ। কোথায় হলো আমার ভাইরা আগরতলার আমাগো খাড়ের তলাও তলা, কোথায় হলো রাজরানী আর কোথায় খেতায় মতুনি। আমাদের দেশের রেল লাইনের পাথরও পাথর আর হজরে আসর পাথর আছে, পার্থক্য ঠিক না বা ঠিক? এটার মধ্যে পার্থক্য আছে না নাই? আমার নবীর চোখ, যারা বলবে নবী আমাদের মতো, এই কথা আবু জাহেলের কথা, কোন ইমানদার ব্যক্তির কথা নবী আমাদের মতো এটা বলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? নবী নবীর মতো, দুনিয়ার কারো সাথে তুলনা করলে ঈমান থাকবে না। কথা কোন ঠিক না ঠিক? আমার নবীজি ওই যুবকের কবরের পাশে গিয়েও দুইখানা হাত বাড়াইয়া দিলেন। এ বাবা, যারা আজকে যুবকের এখানে আসো, তোমাদের পায়ে ধরে বইলা যায়, যাদের মা বাবা দুনিয়া বেঁচে আছে, বাবা জীবনে কোনোদিন মার সঙ্গে বেয়াদবি করবা না, বাবার সাথে আচরণ খারাপ করবা না। আমার নবীজি ওই যুবকের কবরের পাশে দুইখানা হাত বাড়াইয়া কান্না করে হঠাৎ করে নবীজি দেখতে পায় এই যুবক আমার আল্লাহর জান্নাতের চাটিয়াল ময়দানে বিচরণ করে। নবীজি এখন মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, একটু আগে দেখলাম আপনার মুখের মধ্যে, চেহারা আনোয়ারের মধ্যে দুঃখ কষ্টের চাপ, আর এখন দেখতেছি আপনার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল হাস্যোজ্জ্বল ভাব। আমার নবীকে আমি যা জানি, যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহু আকবার গণ। আমার নবীজি সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়া একটা গোরস্থানের পাশে দিয়া যায়। এ বাবা, নবীজির ব্যবহারে যে উটনি এইভাবে লাফালাফি শুরু করছে। নবীর উটনি কবরের খবর জানে, আমার নবী জানেনি। আরো যেরকম জানেনি। একদল কয় পিছনে ওয়াল, ওয়ালের পিছনে কি আছে নবী বলে জানে না। নাউজুবিল্লাহ কইতেন না। জানায় কে? আরো জোরে বলেন, জানায় কে? আমার নবীজির ওট, ব্যবহারের উটনি গোরস্থানের পাশে গিয়া এইভাবে দাপড়াদাপড়ি করে নবীর মিটারে ধরা খাইছে। নিশ্চয় নিশ্চয় এটা গোরস্থান। এই গোরস্থানের মধ্যে একটা যুবকের কবরে আযাব হচ্ছে। আল্লাহু আকবার কর। আবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা দয়া করে নাইমা পড়ো। নবীজি সবাই রে নিয়া দুইখানা হাত বাড়াইয়া বলল, আল্লাহ, এই যুবকের লাইগা হাত বাড়াইলাম, দয়া করে গো তোমার গোলাম রে তুমি কবরের আযাব মাফ কইরা দাও। আমার নবীজি একবার না বারবার দোয়া করার পরে আবার কবর দিকে তাকায়া দেখে কবরের আযাব আমার আল্লাহ মাফ দেয় না। এ বাবা, যুবকদেরকে বলি, অনেকে আছো বউয়ের কথায় মা বাবার সাথে কঠোর বাক্য আচরণ করো। মার মনে যদি দুঃখের দাগ লাগায়া রাখো, বাবার কলিজায় যদি কোনো কষ্টের দাগ লাগায়া রাখো, একবার না বারবারও যদি মক্কা মদিনা হজ্জে বাইতুল্লাহ করো, আমার আল্লাহর দরবারে এমন হজ কবুল হবে না। ঠিক না ঠিক? আর যদি ভাগ্যের চাক্কা ঘুরাইতে চাও, এ বাবার গভীর মনোযোগ, যদি তুমি ভাগ্যের চাক্কা, তোমার যদি দিনকাল আল্লাহ পাকের কাছে যদি চাইয়া পরিবর্তন করতে চাও, মা বাবার মুখে হাসি ফুটাও। মা বাবা এমন এক জিনিস, রিজর রব্বি অরিজল ওয়ালিদাইন, এরা খুশি হইলে আমার আল্লাহ খুশি, এরা বেজার হইলে আমার আল্লাহ বেজার। কথা জোরে কোন ঠিক না বে ঠিক? 10 মাস 10 দিনও মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া। ঠিক না ঠিক? আমি অসুখ হলে দেখি চাইয়া মায়ের রইছে বিছানায় পইরারি, আমায় আল্লাহ লইয়া যাওরি, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী,
হাতে ভরে তেল মাইখা মান দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, আমার ওপর সবের কালি বুকে বেশি যায় নয়ন জলেরই, ও মা সন্তানের লইয়া কুলি বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ ডাইকে আমায় তবু তারে ফালে। ঠিক না ঠিক? সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ ডাইকে আমায় তবু তারে ফালে। এই হেলালি বেবি বলি জান্নাত মায়ের চরণ তলেরি, আরে খুইলা দেখো বুখারীতে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। চিৎকার মেরে কোন মারহাবা। এই মা বাবা দরকার আছে না নাই? এই মা বাবা চাই কি চাই না? কে বে মা বাবা চাই? তুই হাত বাড়া দেখাই। আল্লাহ, যাদের বাপ মা বেঁচে আছে মা বাবার চেহারার দিকে মায়ার নজর যদি কোন আসসালামু আলাইকুম আব্বু কেমন আছেন, সঙ্গে সঙ্গে মকবুল হজের সওয়াব আপনার আমল নামা আল্লাহ দান করে দেন। ডেইলি 100 বার সন্তান মায়ের বাবার চেহারার দিকে তাকাইলে 100 নবীজি বলছেন আমার আল্লাহর বান্ডে কোনো কিছুর কমি। বাবা মার মনে কষ্ট দিলে, বাবার মনে দুঃখের দাগ লাগাইলে এই জীবনে 2 পয়সার উন্নতি কখনো করা যাবে? কথাটা বইলে শেষ করে দিচ্ছি, যেহেতু সময় বেশি না। বাবা নবীজি যেই জায়গায় 3 বার দোয়া করলেন কিন্তু কবরে আযাব আল্লাহ ছুটি মঞ্জুর করলেন না। আমার নবীজি হায় হায় একবার ডাইনে তাকায়, আরেকবার বাম দিকে তাকায়, দূর থেকে দেখতে পায় একটা বৃদ্ধা মহিলা। আল্লাহু আকবার কর। একটা মহিলা একটা ছুরি হাতে নিয়ে ঠক 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 ঠকাইয়া এইভাবে রাস্তার উপরে থেকে নিচের জমিন গোরস্থান নিচের দিকে আগায়া আগে আসে। আমার নবী দরুদি নবী, নবীজি উম্মতের কান্ডারি, আমার দয়ার নবী আর দেরি করে নাই, নিজে সাহাবায়ে কেরামদেরকে বলল তোমরা দাঁড়াও। নবীজি গোরস্থান ত্যাগ কইরা মহিলার দিকে আগে গেলেন। ওই মহিলার কাছে গিয়ে বললেন মা, এই জায়গায় একটা যুবকের কবর, শব্দ কিছুদিন আগে মনে হয় যুবকটা মারা গেছে। এই কবরটা যে যুবক, তার বাবার নাম কি, বংশটা কোন বংশ, তার বাড়ি কোন জায়গায়, একটু দয়া করে মা আপনি কি জানেননি? যে মহিলার কাছে নবী প্রশ্ন করে, এই মহিলা তার অজান্তে 2 চোখ বেয়ে বেয়ে ঝর্ণার মতন পানি এইভাবে ঝরতেছে। মহিলাটা কান্না করি, আমার নবী ডাক দিয়ে গো মা, কেন গো আপনি কান্না করেন? বলল আমি তো আপনার চিনলাম না, আমি ওই জায়গা থেকে বারবার উকি ঝুঁকি দিয়ে আপনার দিকে চাই। এই গোরস্থানের মধ্যে একটা এমন বিশেষ কইরা বহর নিয়ে কে আসছে, এই জন্য আমি দৌড়াই এখানে আসছি। আপনার তো আমি চিনলাম না। আমার নবী কে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মা, আমি হইলাম আখিরি নবী গো মা। আমি এমন এমন বিষয় এই যুবকের গোরস্থানের মধ্যে তার কবরের জন্য এইভাবে হাত বাড়ায় বাড়ায় দোয়া করছি, আমার আল্লাহ তার কবরে আযাব মাফ করে না। এগো মা, তার বাবার নাম কি, মায়ের নাম কি, কোন বাড়ি কোন ঘর? মহিলাটা বলল আল্লাহর নবী, এটা কারো সন্তান না, ছোট্টকালে সে যখন আমার গর্ভে থাকা অবস্থায় তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমি সেই হতভাগিনী সন্তানের মা। হঠাৎ করে আমার দয়ার নবী গো, মা গো,
কিভাবে তোমার সন্তান মারা গেছে? বলল, এই ছেলেটা দুনিয়ায় প্রসবের পরে আমি তিলে তিলে মানুষের বাড়ি বান্দি কাটছি, দাসী কাটছি, জিয়ের কাজ কইরা কইরা এমন গানি টাইনা টাইনা তার মুখে খাবার জুটাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এই ছেলেটা তার লেখাপড়া করাইয়া বিয়ার বয়স যখন হইছি, আমি মা হইয়া পছন্দ কইরা পুত্রবধূ ঘরে আনছি। যেদিন থেকে পুত্রবধূ ঘরে আইছে, ওই দিন থেকে পুত্রবধূ ঘরে আসে নাই। আমি মনে হয় খাল কাইটা ঘরের মধ্যে কুমির ঢুকাইছি। ওই দিন থেকে আমার এই ছেলেটা বউয়ের কথায় উঠতো বসতো, এমন ভাবে কান পরা দিত, কান পরা দিয়া আমার ছেলেটার কানটা ভারী করে ফেলছে। রাইতের একটার সময়, বাবা কষ্ট রে কেমনে গো, এ মা বাবা দরকার আছে না নাই? এ বাবা, এমন বহু শ্বশুর শাশুড়ি পুত্রবধূর কাছে বোঝা হইয়া রয়েছে। এমন আমার ভাইরা, ছেলের বউ যদি কয় শ্বশুর খাইব, তাইলে খাইতে পারবো। আমার ভাইরা, ছেলের বউ যদি কয় শাশুড়ি খাবে, তাইলে খায়। এমনও হইছে আমার ভাইরা, ঘরের পুত্রবধূর কাছে আজগা বোঝা হইয়া শ্বশুর শাশুড়ি ঘরে থাকে, এমন নজির আছে না নাই? এ বাবা, বউ গেলে বউ পাওয়া যাইব। যাদের মা বাবা দুনিয়া আছে রে, এই মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, দুইজনে একজন যদি দুনিয়ায় থাকে রে বাবা, অকুল্লাহুমা কওলান কারিমা, এদের সাথে ধমকের সুরে কথা বলা যাবে না, নরম নরম ভাষায় কথা বলা লাগবে। একটু যেন তারা শব্দটা বলতে না পারে, তোমার আসরের জন্য কোনো কষ্ট না পায়। একটু যদি শব্দ তোমার আসরের দ্বারা মায়ের মুখ দিয়ে বের হইয়া যায়, তুমি যদি কাবার ইমাম হও, মসজিদে নববীর ইমাম হও, আমার আল্লাহর কাছে 2 পয়সার ইবাদতের মূল্য নাই। কথা ধরে বলেন ঠিক না ঠিক? এ বাবা, আমার নবীর সামনে মহিলাটা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলের মুখের দিকে তাকাইয়া আমার জীবন শেষ করেছি। ইচ্ছা করলে আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারতাম। কত মানুষ অফার দিয়েছে, কারো কথা আমি শুনি নাই, তার বাবা নাই। আমি যদি আরেকজনের ঘর করি, আমার ছেলে কার মুখের দিকে তাকাইবে? কে তারে গাইড দিবে? এই জন্য এই সন্তানরে মানুষ করতে গিয়ে জীবনটারে শেষ করছি। আজকে আমার এই ছেলেটা 1 সপ্তাহ আগে রাইতের ঘটনা, এমন পোষমাইয়া কনকনে হাড় কাঁপানো শীতে আমি সন্ধ্যাকালীন সময় ঘরের দরজার সামনে লাকড়ি জ্বালাইয়া আগুন ফুয়াইছি। এখনো ঘরের দরজায় সেই লাকড়ির আগুনগুলো দাউ দাউ করতেছিল। আমি রাতের বেলা ঘুমাইয়া রইছি। আমার ছেলে বাইরের কাজ করে যখন ঘরে ঢুকছে, আমার বৌমা এমন কান ভরা দিছে, তোমার মা এটা বলে সেইটা বলে, তোমার মা খালি আমার লগে ঝগড়াঝাটি করে, তোমার মা আমার খাওন দেখতে পারে না, তোমার মা আমার কোনো কথা শুনতে পারে না, এই বইলা বারবার আমার ছেলেরে এমন ভাবে কান ভরা দিয়েছে। আমি ঘুমের মানুষ, ঘুমে মরা সমান। আমার ছেলেটা আমারে ঘুমের করে যাইয়া বউয়ের কথা অসহ্য হইয়া তার পাউডার দিয়া লাথি মারছে। এ বুড়ি, তোর কারণে সংসারে শান্তি নাই, স্বামী স্ত্রী দুইজনে শান্তি করতে পারি না, তোর এই ঘরে জায়গা হবে না। এমন সন্তানটা রাইতের একটা বউর কথা আমার লাথি মাইরা দূর দূর করে তারায়। আমি তার ভাওগুলো ধরছি, বাবা রে তোর ভাও ধরে কই, বাবা
এই রাত্রটা থাকতে দে, সকাল হইলে চোখ যেই দিকে যাবে ওই দিকে যাব, তোর কাছে কিছু আমি বলবো না। একবারও আমার কথা সে রাখলো না। আমার ধাক্কা দিয়া সজোরে যখন ফেলে দিল ঘরের দরজার সামনে, সন্ধ্যাকালীন সময়, যে আগুনের লাকড়ি আমি আগুন ফোয়াইছি, সেই আগুনের কয়লার মধ্যে বইরা আমার পিঠটা এইভাবে রক্ত মাংস খইসা সব কিছু ঝরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে বলছি, আল্লাহ কেমন সন্তান গর্ভে নিলাম, যে সন্তান মারে ধাক্কা দিয়ে আগুনে ফালাইছে, এই বিচার তোমার কাছে দিলাম। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। ওই রাত্রে আমার ছেলেটা মারা গেছে। আজকে 1 সপ্তাহ ধরে আমি তার কবর কোন জায়গায় খবর নেই না। আপনাদের বহর দেখা অনেক লোক দেখা ভাবতেছি নিশ্চয়ই মনে হয় আমার ছেলের কবরের পাশে কে জানি দাঁড়াইছে, এই জন্য আমি এখানে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়া কইয়া, রকমা তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে গোমা। আল্লাহু আকবার কর। এ বাবা, বউয়ের কথা অনেক সময় মারে দুঃখ দিয়েছ, কষ্ট দিয়েছ। এখন অনেকের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। অখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, পড়েন না, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। এই মা বাবার লাগা দোয়া করা দরকার আছে না নাই? নিমুখ হারামি করো না বাবা। আজকে যদি মাহফিলে তোমার মারে তুমি স্মরণ না করো, তোমার বাবার লাগা দোয়া না করো, একটা তোমার সময় তোমার সন্তানরাও এমন দিনই মজলিসে বৈশা হাতরাফ এমন পকেটের মধ্যে দিয়ে আস্তে করে সইলা যাইব, মা বাবার জন্য দোয়া করবে না। এ বাবা, আমার নবীকে মা গো আমনে ছেলেটার আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দিলে আল্লাহ মাফ করব। মহিলাকে হুজুর সব শুনতে পারি, এমন কথা আপনি বললেন না যে দুঃখ সে আমারে দিয়েছে আমি সহ্য করতে পারি না। ওই দিন আমার নবীজি শাহাদাত আঙ্গুল, আল্লাহু আকবার কর, শাহাদাত আঙ্গুল আলোক করে মহিলার চোখের দিকে লাগায়, আল্লাহ এই মহিলার চোখের দৃষ্টি ক্ষমতা আল্লাহ তুমি দিয়ে দাও, তার সন্তানের কবরের আযাব তার চোখের সামনে জাহের করে দাও। সঙ্গে সঙ্গে নবীজির শাহাদাত আঙ্গুলের ইশারায় মহিলার চোখের সামনে সন্তানরে দেখতেছে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, হাউ মাউ করে আর্তনাদ করে, রোনাজারি করে, একটা চিৎকার মারছে, আল্লাহ আমি মার সামনে আমার সন্তানরে জাহান্নামের আগুন গ্রাস করবে, আমি মা সহ্য করতে পারি না, আমার দুঃখ কষ্ট অন্তর থেকে আমি মুছে দিলাম, আল্লাহ আমি তারে মাফ করে দিলাম। নবী বলে এখন তোমার সন্তানের কবরের দিকে তাকাও, সঙ্গে সঙ্গে দেখতে পায় যে এই মা সন্তানরে মাফ করে দিছে, আমার আল্লাহ তার জান্নাতের বিছনার ব্যবস্থা করে দিছে। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এমন মা কে জানি হারাইছেন আমার ভাইরা, হেদায়েতের মালিককে। আরেকটু জোরে কোন হেদায়েতের মালিককে। এ বাবা, আমি বিশেষ করে গত সপ্তাহ আপনাদের পাশে একটা প্রোগ্রাম করে গেছি। বিশেষ করে আমার ভাইরা বড়ুরা, লাকসাম, নাঙ্গলকোটে এলাকা অসংখ্য আমার প্রোগ্রাম হয়, কিন্তু এই জায়গায় আমি কখনো আসি নাই। বাবারা, আজকে তো ভাবছি না যে আলোচনা করতে পারবো, এমন ঠান্ডা, তারপর আপনাদের দোয়া আছে, হুজুরদের দোয়া আছে, আলহামদুলিল্লাহ। কন বলতেছিলাম বাবারা, গভীর মনোযোগ আমার দিকে চান। আমার আল্লাহ কখন যে কারে কিভাবে হেদায়েত দেয় এটা বলা যায় না। ওয়াইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলে, বান্দারে কখন যে আমি কারে হেদায়েত প্রাপ্ত করি আমি আল্লাহ ভালো জানি। হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন হেদায়েতের মালিক কে? এ বাবা, কেন মাদ্রাসা শিক্ষার দরকার এদিকে চান? একটা নেশাখোর যুবক সারা জীবন ভর নেশা করতে করতে এমন বাবারা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এলাকাবাসী। হঠাৎ কইরা এই ছেলেটাও এমন নেশা কইরা একটা গোরস্থানের পাশে দিয়া যায়, মাতাল অবস্থায়
ওই গোরস্থানের পাশে একটা মাদ্রাসা তলবে এলেম ছাত্র, এই আপনাদের সিদুসি সোমনি দারুস সুন্নাত কমপ্লেক্স এতিমখানা মনে করেন সাফস, একটা ছাত্র গোরস্থানের পাশে বৈশা বৈশা কান্দে। হঠাৎ করে এই মদখুর যুবক হায় হায় গোরস্থানের পাশে মাদ্রাসার তলবে এলেম ছাত্রের কান্না দেখা সামনে আর আগাইতে পারে না, জাগার মধ্যে বৈশা গেছে। মাদ্রাসার তলবে এলেম কোমলমতি শিক্ষার্থী তার মাথায় হাত বুলায় কয়, বাবা রে কেন রে তুই গোরস্থানে কাঁদিস, কি দুঃখ, কি তোর মনে কষ্ট? বলল, বড় ভাই আমি আমার মারে হারাইছি, বাবারে হারাইছি, আমার মাও নাই বাবাও নাই। মাদ্রাসার মধ্যে অধিকাংশ ছাত্র দেখবেন গরিব শ্রেণীর, অধিকাংশ আমার বাইরা এতিম ছাত্রই বেশি। কথা কোন ঠিক না বেটি? এ বাবা ছেলেটা নেশাখোর যুবক রে কয়, ভাই আমি ছোট্ট কালি বাবারে হারাইছি, মারে হারাইয়া জন্মের এতিম, আমার গাইড দেওয়ার মতন কেউ নাই, আমার পিছনে ভ্যাকেন্সি দেওয়ার কেউ নাই। মাদ্রাসায় লেখাপড়া করতে হইলে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। আগের দিনে তার ইলেকট্রিসিটি বাতি ছিল না আমার ভাইরা, তখনকার দিনে কফি বাতি জ্বালাইয়া লেখাপড়া করা লাগছে। কথা কোন ঠিক না বা ঠিক? ওই নেশাখোর যুবকের কাছে বাচ্চারা কয়, বড় ভাই এমন এমন বিষয় মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়ম বেঁধে দিয়েছে, যার যার তৈল খরচ দিতে পারবে সে লেখাপড়া করবা, কিন্তু আমার তো পিছনে ভ্যাকেন্সি দেওয়ার মতন কেহ নাই, আমার পিছনে গাইড দেওয়ার কেহ নাই, কে আমারে খরচ দিয়া মাদ্রাসায় পড়াইবে? যদিও সারা জনম্বর মদ খাইয়া জীবনটারে শেষ করছে, আজগা মাদ্রাসার এই শিক্ষার্থীর দিকে তাকাইয়া যুবকটা তওবা করছে, আল্লাহ এই জীবনভর বাবার টাকা খরচ করছি নেশা কইরা কইরা, আজকে এই মাদ্রাসার শত্রু এই ছেলেটা একটা ডাক দিয়ে বলেন আল্লাহ, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ আল্লাহ গো, আজকের থেকে আমি শপথ করলাম, আজকের থেকে আমি নিয়ত করলাম, আমি আমার জীবনে বেঁচে থাকলে কত নেশাবানি করতাম, আর আমি নেশাবানি করব না। ছেলেটারে টান দিয়া বুকটার মধ্যে জ্বর হয়েছে, বুকটার মধ্যে জোরে গো বাবা কাঁদিস না, আয় রে আয়। সিদুসি সোমনি এমন তৈলের দোকানে গেছে, দোকানদার গিয়া কয়, ভাই একটা কন্টিন তৈল দাও। আল্লাহু আকবার কর। দোকানদার তো নেশা করতো, এরে দেখাও মনে মনে কয় সে কেন আইছে, হাইরে মাল নিয়ে জানি টেয়া দেয়নি, কারণ যেগুলা শ্রদ্ধা হয় এগুলো সবাই কম বেশ চিনে, ঠিক না ঠিক? হায় হায়, দোকানদারের বেডের মধ্যে মশরা মাছরি, ও ভাই টেহা চিন্তা করিস না, টাকা আমি সাথে করে আনছি, এক কন্ঠিন তৈল দে। কন্ঠিনটা লইয়া নিজের কাঁধে বহন কইরা সোমনি এমন আমার বাইরা সিদুসি এই কমপ্লেক্সের মোহতামেম হুজুরের ডাক দিলেন, হুজুর গো আমি আসছি আপনাদের মাদ্রাসার শিক্ষার্থী, এই ছেলেটার বাবা বলে নাই, মা বলে নাই, আজগার থেকে যত খরচ লাগে তার পিছনে যত গাইড দেওয়া লাগে, আমার আল্লাহ যতদিন বাঁচা রাখবে আমি তার পিছনে খরচ দিমু। আরেকটু জোরে কর। হায় হায়, বাবা বলা যায় না, নিঃশ্বাসের বিশ্বাস নাই। যেদিন মাদ্রাসায় তৈলের কন্টিন দিয়া রাইতের বেলায় এই নেশাগুর ঘুমাইছি, এই ঘুমটা জনমের ঘুম, সকালবেলা আর ঘুমের থেকে উঠে নাও। মানুষের মধ্যে জানাজানি হয়ে গেছে, আমাদের দেশের অমুক নেশাখোর মারা গেছে। মাদ্রাসার বড় হুজুরের কাছে গেলেন, হুজুর গো অমুক নেশাখোর এই গাঞ্জুড়ি মারা গেছে, কি করা যায়? হুজুর সিদ্ধান্ত করছে এর গোসল দেওয়া যাইতো না,
কাফনে কাফন দেওয়া যাইতো না, জানাজা দেওয়া যাবে না, দাফন কাফন করা যাবে না। বিনা গোসলে বিনা কাফনের কাফন সারা জংলার মধ্যে তারে থুইয়ে আসতে হবে। তার লাশ শ্রীগালে কুকুরে টাই না খাবে। এর দেখা দেখা বাকি নেশাখোরেরা শিক্ষা গ্রহণ করবে। এ নেশা পানি করলে জানাজা নাই, গোসল নাই, কবর নাই। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। আমার ভাইরা আলেম ওলামার ঐক্যবদ্ধ, কেউ গোসল দিতে চায় না, দাফন কাফন করতে রাজি না। হঠাৎ করে আমার ভাইরা তার জংলার মধ্যে লাশ থুয়ে আসছে রাতের বেলায়। এই মাদ্রাসার মহতামাম হুজুর চাই না, আবার এই হুজুরে কইন না, উদাহরণ দিলাম। এই হুজুরে গায়বী ইলহামের মাধ্যমে আমার আল্লাহ জানায়া দেয়, ওগো আমার গোলাম নিকটে চাও, তাইলে এই যুবক আমার জান্নাতি, আমার বন্ধু, তার জানাজায় যারা যারা হাজির হবে আমি আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। আরো জোরে কর, এই জান্নাত আমি আপনি চাই কি চাই না? একটা নেশাখোর আমার বাবারা বন্ধুরা, সে যদি মাদ্রাসার তলবেলেন ছাত্রের পিছনে ব্যয় কইরা সে যদি আল্লাহর জান্নাত কামাই করতে পারে, আল্লাহর বন্ধু হইতে পারে, এই এলাকায় যারা এই মাদ্রাসা পাইছেন আপনারা খুশি না বেজার? আরো যদি কোন খুশি না বেজার? এই নবীর ঘর যারা করবেন, বাদশাহ হারুনুর রশিদ একটা মসজিদ বানাইবার কারণে বালাখানা দুনিয়া থাকতে খাবে আল্লাহ দেখাইছে। বালাখানাটা দেখতে গিয়া কয় পাশে আরেকটা ভবনের নেম প্লেট, হায় হায়, আরেকটা নেম প্লেটের মধ্যে আহম্মদ করে একটা লোক, আল্লাহু আকবার কোন। এই লোকটা কেমনে জান্নাত পাইলো? ওই লোকটা কয় আমি আমনের মসজিদের নির্মাণের একমাত্র যোগানদাতা, রাজমিস্ত্রি যোগানদাতা। আমার বাবার এমন বিশেষ করে জমিন থেকে আমি বিশেষ করে কুয়া কাটছি, এই কুয়া কাটতে গিয়ে একটা পাথর পাইছি, এই পাথরটা বাঙ্গাইয়া আপনার মসজিদের মধ্যে বলছেন আপনার অর্থায়ন ছাড়া কারো অর্থ নিবেন না। আমার বাবার পিতৃ সম্পত্তির আমি কুয়া খনন করতে গিয়া যে পাথর পাইছি, এই পাথরের কিছু অংশ মসজিদের ওয়ালের মধ্যে লাগাইছি। আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ বাদশাহ জানলে আমার জানে বাঁচতে দিবে না, আল্লাহ আমি যদি ভালো কইরা থাকি দয়া করে বাদশার জায়গায় ওই জায়গার মধ্যে আমার একটু জায়গা কইরা দিও। আমার আল্লাহ ওই যোগান মিস্ত্রিরে, রাজমিস্ত্রির যোগানদাতারে জান্নাতের ভিতরে বালাখানা দিয়েছে। এমন মাদ্রাসা যারা করবে, খোদা কি কসম করে বলি, আমার আল্লাহ আপনার আমার জন্য পরকালীন জান্নাতের ভিতরে বালাখানা দিয়া খুশি করবে। আমি আপনি পরকালের সেই জান্নাত কামাই করতে চাই কি চাই না? এই ছাত্রাবাস মাদ্রাসার বর্তমান আমার ভাইরা ছাত্রদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, লোক সংকুলান হয় না। একটা ছাত্রাবাসের একান্ত প্রয়োজন। বাবা এই ছাত্রাবাসটা করতে গেলে বিশেষ করে বাবা আপনাদের কাছে আমি কিছু, এই মুহূর্তে মা বাবা যারা হারাইছেন, মা বাবা থাকলে খাওয়াইতাম, পড়াইতাম, মা বাবা রুহের মাগফিরাত কামনায় আছেন এমন কোন ব্যক্তি, ছাত্রাবাসটা করতে গেলে এক নম্বরে কিছু ইটার প্রয়োজন। একটা লোক আছেন কিনা আজকের এই মাহফিলে? বাবা মা বাবা রুহের মাগফিরাতের জন্য 20টা